আজকের বৈশ্বিক বাস্তবতায় দুর্বল রাষ্ট্রের জন্য কোনো নিরাপত্তা নেই। ইউক্রেন একসময় ছিল বিশ্বের তৃতীয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, কিন্তু পরমাণু অস্ত্র ত্যাগ করে তারা বিশ্ব শক্তির প্রতিশ্রুতির উপর আস্থা রেখেছিল। ফলাফল, পরবর্তীতে ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তেমন প্রতিরোধ করতে পারেনি। বিশ্লেষকরা বলছেন, যদি ইউক্রেনের কাছে পরমাণু অস্ত্র থাকত, রাশিয়া অবলীলায় ইউক্রেনে আক্রমণ করতে অন্তত 10 বার ভাবনা চিন্তা করত। বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পার করছে, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে দেশে নেই কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আছে স্বল্পমাত্রা চাইনিজ FM-90 মিসাইল সিস্টেম, তাও সীমিত পরিসরে। শুধু চাইনিজ FM-90 সহ আরও কিছু এরিয়াল সিস্টেম দিয়ে বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটারের ভূমি আর 1,18,813 বর্গ কিলোমিটারের সাগরের উপরের বিশাল আকাশ রক্ষা করা যায় কিনা তা দেশের সচেতন নাগরিকদের চিন্তার আকাশে তোলপাড় সৃষ্টি করছে। আমরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশে শুধু আমলাই বানিয়েছি, অথচ কত প্রতিভাবান বিজ্ঞানী আর প্রকৌশলীকে দেশের জন্য কাজ করার সুযোগ দিয়েছি কিনা সেই প্রশ্নের উত্তর আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। পাশের দেশের নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মি কিংবা মায়ানমারের জান্তা সরকার যদি ভুল করেও সারফেস টু সারফেস মিসাইল কিংবা বার্মার হাতে থাকা রাশিয়ার 4.5 জেনারেশনের সুখোই SU-30 অ্যাসামি বিমান দিয়ে বাংলার আকাশসীমা লঙ্ঘন করে, অথবা কেউ চরম উচ্চবিলাসের জন্য ঢাকায় মিসাইল ছুঁড়ে মারে, বাংলাদেশ কি তা ঠেকাতে পারবে? আমাদের কি সেই সক্ষমতা আছে? এমন প্রশ্ন ছুড়ে দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। প্রতিবেশী ভারত ও পাকিস্তান উভয়েরই রয়েছে পরমাণু অস্ত্র ও অত্যাধুনিক যুদ্ধবিমান, আর আমাদের বহরের সর্বোচ্চ ক্ষমতা MiG-29। অথচ বাংলাদেশ বিমান বাহিনী ইসরায়েলের আকাশ কাঁপিয়ে দিয়ে লিভিং ইগল খেতাবধারী সাইফুল আজমের লিগ্যাসি বহন করছে। আমাদের বাহিনী এখনও 303 রাইফেল দিয়েও শত্রুর AK-47 কিংবা HK-416-এর সামনে বুক চিতিয়ে লড়াই করার সাহস রাখে। কিন্তু উচ্চ মহল যদি সেই দেশপ্রেম ও সাহস কাজে লাগাতে না পারে, তবে ব্যর্থতার গ্লানি সারা জাতির জন্য অপরিহার্য হয়ে ওঠে। এদিকে দিন দিন বাস্তবতা আরও কঠিন হচ্ছে। দেশের রাডার প্রযুক্তি বহুদিন ধরে ছিল প্রায় অকেজো। বিদেশি বাণিজ্যিক বিমান দেশের আকাশসীমা ব্যবহার করলেও তা চিহ্নিত করতে পারত না বাংলাদেশ, ফলে হারিয়েছে কোটি কোটি ডলারের বৈদেশিক মুদ্রা। ওপেন সোর্স ইন্টেল এবং বিভিন্ন ডিফেন্স রিসার্চ ফোরামের তথ্য মতে, বাংলাদেশের আকাশে যদি কোনো দেশ হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে বিনা বাধায় তা দেশের আকাশসীমা পাড়িয়ে দিতে পারবে। ব্যালিস্টিক মিসাইল তো দূর, ক্রুজ মিসাইল কিংবা